চলো তাহলে লেট গেট স্টার্টেড। তো আজকের লাইভ ক্লাসে আমরা আলোচনা করব ছায়া পদার্থবিজ্ঞান প্রবলেম সেট 1 এর পারমাণবিক নিউক্লিয়াস চ্যাপ্টার থেকে 1 থেকে 15 পর্যন্ত প্রবলেম সেট 1 এর সলিউশন। তো চলো আরম্ভ করি আজকের ক্লাস। প্রথম কোশ্চেন প্রবলেম সেট 1 এর ফার্স্ট কোশ্চেন। দেখো নিউক্লিয়াসের ধর্ম থেকে দিয়েছে। প্রথম কোশ্চেন তোমরা পড়ো, খাতা এবং পেন নিয়ে বসবে সবাই, ঠিক আছে? তো অঙ্ক করার সাথে সাথে তোমরাও পড়বে এবং খাতা পেনে তোমরাও অঙ্কের সলিউশনটা করবে। বলছে একটি প্রোটনের ভর দেওয়া আছে, একটি নিউট্রনের ভর দেওয়া আছে। ডিউটোরিয়াম নিউক্লিয়াসের ভর যদি এটা হয় তাহলে নিউক্লিয়াসের বন্ধন শক্তি বার করতে বলেছে। তো বন্ধন শক্তি E ইকুয়ালস টু কি হয়? বন্ধন শক্তি E ইকুয়ালস টু ডেল্টা এম ইন্টু কি হয় 931.2, ঠিক আছে? তো 931 করলেও হয়, কোনো অসুবিধা নেই, 931ও তোমরা করতে পারো। এত মেগা ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার হয়েছে? এবার দেখো আমাদেরকে এখানে বার করতে হবে ডেল্টা এম। তো ডেল্টা এম হচ্ছে ভর ত্রুটি। ডেল্টা এম ইকুয়ালস টু কি হয় না জেড এমপি প্লাস এন ইন্টু এম এন মাইনাস নিউক্লিয়াসের ভর মানে এম এ জেড, ঠিক আছে? এখানে বলেই দিয়েছে ডিউটেরিয়াম, ঠিক আছে? ডিউটেরিয়াম মানে হচ্ছে H12, তাহলে ডিউটেরিয়ামের ক্ষেত্রে জেড কত? জেড হচ্ছে 1। ডিউটেরিয়ামের এ কত? ভর সংখ্যা কত? 2। তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? 2 - 1 = 1, ঠিক আছে? তাহলে এখানে আমরা পুট করব জেড হচ্ছে 1, এমপি হচ্ছে কত এখানে দেওয়া আছে 1.00816 যোগ 1 ইন্টু mn কত? mn হচ্ছে নিউট্রনের ভর 1.00902। এবার তোমরা ক্যালকুলেটর বের করো, দিয়ে এগুলোকে ক্যালকুলেট করো। এম এর মান দেওয়া আছে 2.01479, ঠিক আছে? তো এটা কত হবে আমি বলে দিচ্ছি। এটা যোগ করলে দাঁড়াবে 2.01718 মাইনাস 2.01479। ক্যালকুলেটরে এটাকে হিসাব করলে এটা বেরোবে ইকুয়ালস টু, এটা আসবে 0.00239। এত কি আসবে গো? এত ইউ আসবে, ইউ ইউ। আর 1 ইউ মানে কত হয়? 1 ইউ মানে হচ্ছে 931 বা 931.2ও বসাতে পারো। এত মেগা ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার হয়েছে? তো এখানে পুট করব 0.00239 মাল্টিপ্লাইং বাই 931.2 এত মেগা ইলেকট্রন ভোল্ট। তো এটাকে যদি গুণ করে দাও তাহলে আমাদের উত্তর আসবে 2.226 মেগা ইলেকট্রন ভোল্ট। আর এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এই জিনিসগুলো করার জন্য একটু ক্যালকুলেটরের সাহায্য নিবে, ঠিক আছে? ক্যালকুলেটরে এগুলোকে একটু পুট করে তোমরা হিসাবটা করবে, ঠিক আছে? আর ইউ এর মান হচ্ছে কি? ইউ মানে কি? 1 AMU বা শর্টে বলা হয় ইউ। 1 AMU বা 1 ইউ হচ্ছে একটি প্রোটনের ভর, ঠিক আছে? মানে ভর সমতুল্য শক্তি। প্রোটনের ভর সমতুল্য শক্তি মান কত হয়? এই যে 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? আমরা 931 লিখলেও কোনো অসুবিধা নেই, যেহেতু কোশ্চেনে দেওয়া আছে তাই এটা আমরা বসাবো। আর বাকিগুলো ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে তোমরা উত্তর পাবে। চলো যাব নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2, একই রকম কোশ্চেন। দেখো একটি প্রোটন ও একটি নিউট্রনের ভর দেওয়া আছে। যদি অক্সিজেন হয় তাহলে এক্ষেত্রে আমরা সেই ডেল্টা এম বার করব। তো এক্ষেত্রে অঙ্ক বলেছে বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন।
তার মানে ই বাই এ বার করতে বলেছে। তাহলে এখানে কি হবে না ডেল্টা এম মাল্টিপ্লাইং বাই 931.2 বসাবো ডিভাইডেড বাই এ বসাবো, আর এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে ডেল্টা এম কি করে বেরাবে বলো, ডেল্টা এম ইকুয়ালস টু জেড এমপি প্লাস এন এম এন মাইনাস এটা কি হবে এম হবে। তো এখানে যেহেতু অক্সিজেন দিয়েছে তাই না, অক্সিজেন 8 16 এর আমরা জানি এ ইকুয়ালস টু কত 16, জেড ইকুয়ালস টু কত 8, তো নিউট্রন সংখ্যা কত হবে এটাও 8 হবে, যেহেতু 16 মাইনাস 8 হচ্ছে 8। তো জেড এর মান কত লিখবো 8 লিখবো। এমপি কত 1.0073 প্লাস এন কত 8 লিখবো, এম এন কত না 1.0087 ইউ মাইনাস এম কত না 15.990525 এত ইউ আসবে উত্তরে। তো এটাকে যদি 8 কমন নিয়ে নিই, 8 কমন নিয়ে হিসাব করলে এটা তোমার দাঁড়াবে মানে ক্যালকুলেটরে যদি এটাকে তোমরা পুট করো তাহলে এটা দাঁড়াবে উত্তর 16.128 মাইনাস এটা হচ্ছে 15.9900525 ইকুয়ালস টু এটাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে দাঁড়াবে 0.13, তারপরে হচ্ছে 7474। ঠিক আছে, এবার আমরা কি করব, এত ইউ বেরিয়ে গেছে, এবার এম কে 931.2 দিয়ে গুণ করব। তাহলে এখানে কি করব না 0.137474 মাল্টিপ্লাইং বাই 931.2 বাই এ এর মান কত 16। ঠিক আছে, এবার ক্যালকুলেটরে এগুলোকে ভাগ করলে তোমার উত্তর বেরাবে 8.001। দেখো মেগা, আচ্ছা এটা তুমি কি করলে না মেগা ইলেকট্রন ভোল্ট করলে, কেন এই যে এটা দিয়ে গুণ করলে বলে, বাই নিচে এ দিয়ে ভাগ করা আছে তাহলে পার নিউক্লিয়ন, তাহলে এটা হবে মেগা ইলেকট্রন ভোল্ট পার নিউক্লিয়ন, আর এটাই হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার হয়েছে বলো, ক্লিয়ার হয়েছে তো? চলো এরপরে যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে কি বলেছে যে একটি নিউক্লিয়নের গড় ব্যাসার্ধ দিয়েছে। তো নিউক্লিয়নের গড় ব্যাসার্ধ মানে হচ্ছে আর নট, তাহলে আর নট ইকুয়ালস টু 1.2 ইন্টু 10⁻⁻15 এত মিটার, এটা হচ্ছে আমাদের R2। এবার এখানে নিউক্লিয়াস বলেছে রেডিয়াম, রেডিয়াম কত গো, এখানে বলে দিয়েছে এ কত না এ ইকুয়ালস টু 226, নিউক্লিয়াসের ব্যাসার্ধ ও নিউক্লিয় ঘনত্ব বার করতে বলেছে। তো প্রথমে আমরা ব্যাসার্ধ বার করব, তো আর ইকুয়ালস টু আমাদের কি বেরায়, আর ইকুয়ালস টু আমরা জানি আর নট এ টু দি পাওয়ার 1/3, তাহলে আর নটের জায়গায় এটা বসবে কি না 1.2 ইন্টু 10⁻⁻15 ইন্টু এ মানে হচ্ছে 226 টু দি পাওয়ার কিউব রুট 3 মানে হোল টু দি পাওয়ার 1/3। ক্যালকুলেটারে এই মানটাকে যদি তুমি পুট করো তাহলে তোমার উত্তর বেরোবে 7.3 মাল্টিপ্লাইং বাই 10⁻⁻15 এত মিটার বেরাবে তোমার উত্তর। ক্লিয়ার হয়েছে? ওকে, তো এইটা একটা উত্তর আমাদের বেরিয়ে গেল, এটা আনসার। দেখো আরো একটা উত্তর আছে, আর একটা বলেছে নিউক্লিয় ঘনত্ব বার করতে বলেছে। তো ঘনত্ব মানে রো ইকুয়ালস টু কি হয় এম বাই ভি হয়। এম মানে কত, এম মানে হচ্ছে ভর কত গো, ভর কত, এখানে লিখছি ভর, এম হচ্ছে এ এম ইউ মানে ইউ, এ ইউ, তার মানে হচ্ছে 226 ইউ। ক্লিয়ার, 226 ইউ মানে 226 মাল্টিপ্লাইং বাই 1.6 ইন্টু 10⁻⁻19 এত জুল। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে আমরা পুট করব এম এর মান হচ্ছে 226 ইন্টু
1.6 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড বাই এটা হচ্ছে 4/3 হ্যাঁ 3 পাই আর কিউব, আর মানে হচ্ছে কত ক্যাপিটাল আর এর হোল কিউব। ঠিক আছে, তো ক্যাপিটাল আর এর হোল কিউব করলাম, তাহলে এটা হবে কত 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড বাই 4/3 3.14 মাল্টিপ্লাইং বাই আর3 এর মান কত হবে আর3 এর আর হোল কিউ মানে কত 7.3 ইন্টু 10⁻⁻15 এইটার হোল কিউব হবে, দিলে এটা উত্তর বেরোবে 2.29 ইন্টু 10⁻17 এত বেরাবে কেজি পার মিটার কিউব। আর আমরা জানি অর্ডার সর্বদা কি হয় 10⁻17 অর্ডারে থাকে। তো এটা হচ্ছে এর উত্তর, যে নিউক্লিয় ঘনত্ব বার করতে বলেছে আর নিউক্লিয়াসের কি বার করতে বলেছে, ব্যাসার্ধ বার করতে বলেছে। তো জিনিসটা একদম ক্লিয়ার হয়েছে। চলো যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো 4 নম্বর কোশ্চেন বলেছে অ্যালুমিনিয়ামের নিউক্লিয় ব্যাসার্ধ দিয়েছে 3.6 ফার্মি হলে কপারের নিউক্লিয় ব্যাসার্ধ কত হবে জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা একটু আগেই একটা ফর্মুলা লিখলাম আর ইকুয়ালস টু আর নট, ঠিক আছে ছোট আর করি এটাকে আর নট এ টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করব, কি পেলাম, আচ্ছা এটা অনেক ডিপ হয়ে গেছে তাই না, তো একটু কালির ডিপনেস কমাতে হবে। ওকে, তো হয়ে গেল, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবার আমাকে দিয়েছে কি দেখো নিউক্লিয় ব্যাসার্ধ দিয়েছে, তাহলে আর অ্যালুমিনিয়াম দেওয়া আছে, কত দেওয়া আছে, আর অ্যালুমিনিয়াম দেওয়া আছে 3.6 এত ফার্মি, বার করতে বলেছে আনুমানিক মান কার, কপারের, তাহলে আর কপার বার করতে হবে। ক্লিয়ার। এবার দেখো যেহেতু অ্যালুমিনিয়াম 27, তাহলে আমি বলতে পারি এ অ্যালুমিনিয়াম ইকুয়ালস টু 27, আবার এ মানে ভর সংখ্যা কপার এটা হচ্ছে 64, তাহলে আমরা এখান থেকে লিখবো আর কপার বাই আর অ্যালুমিনিয়াম ইকুয়ালস টু কি করব গো, কপার লিখেছি প্রথমে, তাহলে কি করব এ কপার লিখবো বাই এ অ্যালুমিনিয়াম লিখবো হোল টু দি পাওয়ার 1/3, আর কপার মানে হচ্ছে 64 আর অ্যালুমিনিয়াম মানে হচ্ছে 27 হোল টু দি পাওয়ার 1/3, তার মানে 1/3, তো তাহলে এটা 64 আছে মানে 4 হবে, এটা 3 হবে, ঠিক আছে। এবার আর কপার ইকুয়ালস টু 4/3 ইন্টু আর অ্যালুমিনিয়াম, ঠিক আছে, দিলে তো উত্তর হবে। তাহলে 4/3 মাল্টিপ্লাইং বাই আর অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম মানে কত 20 অ্যালুমিনিয়াম মানে কত দেওয়া আছে 3.6, তো 3.6, তো কাটাকাটি করব 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে 12×4 = 48, তাহলে 4.8 এত ফার্মি, আর এটা হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার হয়েছে। চলো যাবো এর পরে কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন দেখো, কোন সময়ে একটি তেজস্ক্রিয় নমুনার তেজস্ক্রিয় ক্ষয়ের হার পাওয়া গেল 10⁻³ ডিপিএস, যদি মৌলটির অর্ধায়ু 1 সেকেন্ড হয় তবে যথাক্রমে 1 সেকেন্ড ও 3 সেকেন্ড পরে ক্ষয়ের হার বার করতে বলেছে। তো ক্ষয়ের হার এটা হচ্ছে dN/dt ইকুয়ালস টু কত হয়, a0 হয়, ইকুয়ালস টু দেওয়া আছে 10⁻³ এত ডিপিএস, ঠিক আছে। তো আমরা ফর্মুলা কি জানি, আমরা ফর্মুলা জানি a/a0, যেটা n/a0 দিয়ে সূত্র, একই সূত্র একই রকম, a/a0 ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার t/ এটা কি হবে না t হাফ হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ফর্মুলা। দেখো এই পর্যন্ত তো ক্লিয়ার হয়েছে। আচ্ছা এবার বলেছে a0 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে a ইকুয়ালস টু কি বললাম, a ইকুয়ালস টু, আচ্ছা অর্ধায়ু দেওয়া আছে, t হাফ দেওয়া আছে 1 সেকেন্ড, তাহলে
t1 প্রথমটার জন্য সময় দেওয়া আছে 1 সেকেন্ড, দ্বিতীয়টার জন্য সময় দেওয়া আছে 3 সেকেন্ড। তাহলে আমাকে এখানে এই t1 এর জন্য a1 বার করতে হবে, t equals to 3 সেকেন্ডের জন্য a2 আমাকে বার করতে হবে। তাহলে a equals to a নট হাফ টু দি পাওয়ার t বাই t হাফ, এটা হয়ে গেল আমাদের ইকুয়েশন। তো এখান থেকে a1 বার করব, তাহলে a1 equals to a নটের মান তো দেওয়া আছে 10 টু দি পাওয়ার 3 হাফ টু দি পাওয়ার, এটা আমার হয়ে যাবে t1 বাই t হাফ। তাহলে এটা হবে 10 টু দি পাওয়ার 3 ইন্টু হাফ টু দি পাওয়ার t1 মানে হচ্ছে 1 আর t হাফ, হাফ মানে হচ্ছে 1, তাহলে এটা কত হবে গো 10 টু দি পাওয়ার 3 মানে 1000 ইন্টু হাফ হবে, তাহলে এটা হবে 500। ঠিক আছে। আচ্ছা এবার এবার a2 বার করব, তাহলে a2 ইকুয়ালস টু এখান থেকে দেখে দেখে বসাবো, এখান থেকে দেখে দেখে বসাবো। তাহলে a নট মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3 হাফ টু দি পাওয়ার t, t মানে কত t2 হবে, এটা t2 বাই t হাফ। তাহলে 1000 গুণিতক হাফ টু দি পাওয়ার 3 বাই এটা কত আছে t হাফ 1, তাহলে 1000 ইন্টু 1/8 হবে, আর 1000 বাই 8 মানে হচ্ছে 1 2 5 125। তাহলে উত্তর আমাদের হবে 125 একটা হবে উত্তর, আর একটা হবে 500 একটা উত্তর। তো দিস ইজ আওয়ার আনসার। তো এইগুলোই হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার হয়েছে কিনা বলো। এর পরের কোশ্চেন যাব। এর পরের কোশ্চেন হচ্ছে 6 নম্বর কোশ্চেন। আমরা আজকে বেশি করব না, অল্প অল্প করব, তোমাদের সুবিধাও হবে, আর 1 ঘন্টার মধ্যে আমরা কমপ্লিট করে দিব। প্রত্যেকটা কোশ্চেনের সমাধান কিন্তু 1 ঘন্টার মধ্যে আমরা কমপ্লিট করে নিব। চলো এরপরে যাব 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন পড়ো, ঠিক আছে, ফটাফট কোশ্চেন পড়ো। 6 নম্বর কোশ্চেনে কি বলছে যে একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু দিয়েছে কত 1600 এত ইয়ার। তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু মানে টি হাফ দিয়েছে, তাই তো, আমাদের দিয়েছে টি হাফ ইকুয়ালস টু 1600 এত ইয়ার। বলছে টি ইকুয়ালস টু 6400 ইয়ার, এত বছর পরে কত অংশ পড়ে থাকবে। তাহলে অবশিষ্ট অংশ মানে হচ্ছে n বাই n নট, এটা আমাকে বার করতে বলেছে। তাহলে প্রশ্নে কি কি দিয়েছে আমরা লিখে ফেলবো, আর কি কি বার করতে হবে সেটা আমরা লিখে ফেলবো। একদম ক্লিয়ার হয়েছে। তাহলে কত অংশ পড়ে থাকবে আমরা বার করব কিভাবে, না n বাই n নট ইকুয়ালস টু এটা হচ্ছে হাফ টু দি পাওয়ার t বাই t হাফ। ঠিক আছে, তাহলে n বাই n নট ইকুয়ালস টু হাফ t বাই t হাফ, t বাই t হাফ। তাহলে হাফ থাকলো, t কত দিয়েছে 6400, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এখানে বসাবো টি হাফ কত 1600। আচ্ছা দুটো জিরো কেটে গেল, তাহলে 64/16 মানে হচ্ছে 4 হবে। তাহলে 1/4 সরি 1/2 হোল টু দি পাওয়ার 4, তাহলে এটা হবে 1/16 এত অংশ। আর এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাব। 7 নম্বর কোশ্চেন, একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু দিয়েছে 3 মিনিট, কি বললাম t হাফ ইকুয়ালস টু 3 মিনিট, 15 মিনিট পরে মৌলটির কত অংশ পড়ে থাকবে। তাহলে t ইকুয়ালস টু 15 মিনিট, তাহলে কত অংশ পড়ে থাকবে, কত অংশ বলেছে, তাহলে n বাই n নট ইকুয়ালস টু কত পড়ে থাকবে, এটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা কি করে করব, একই রকম অঙ্ক, n বাই n নট ইকুয়ালস টু কি হয়, এটা হাফ টু দি পাওয়ার t বাই t হাফ। তো ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার t মানে হচ্ছে 15 আর t হাফ মানে হচ্ছে 3, তাহলে এটা হবে 5, তাই তো। তাহলে হাফ টু দি পাওয়ার 5 আর 2 টু দি পাওয়ার 5 মানে 32 হয়, তাহলে একের এটা হবে 32। একদম ক্লিয়ার হয়েছে। আচ্ছা
17 গেল, 7 গেল। এবার হচ্ছে 8, 8 কোশ্চেনে কি বলছে দেখো, একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু দিয়েছে 8 ডেজ মানে 8 দিন, মৌলটির প্রারম্ভিক ভর 1 গ্রাম হলে 24 দিন এ কি পরিমাণ বিঘটিত হবে ওটা বার করতে বলেছে। তাহলে বিঘটিত হবে, ঠিক আছে। তো দেখো অঙ্কটা কিভাবে করছি, মৌলের অর্ধায়ু দিয়েছে, অর্ধায়ু মানে হচ্ছে টি হাফ, 8 ডেজ, প্রাথমিক ভর তার মানে হচ্ছে এন নট দিয়েছে 1 গ্রাম, টি ইকুয়ালস টু 24 দিন পর বলছে কি পরিমাণ বিঘটিত হবে। তাহলে অবশিষ্ট হচ্ছে এন নট, তাহলে বিঘটিত হয় মানে এন মাইনাস এন নট, এটা আমাকে বার করতে হবে, তাই তো। এইটা এটা আমাকে বার করতে হবে। তাহলে অঙ্ক কিভাবে করব বলো, আমাদের সূত্র কি না, এন বাই এন নট ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার টি বাই টি হাফ। তো হাফ থাকলো, টি হচ্ছে কত 24, টি হাফ হচ্ছে কত 8, তাহলে এটা হচ্ছে 8 3 24, 1/8, আর 1/8 এর মান কত 0.125। তো এত অংশ আমার কি পড়ে আছে। এবার এন নট বলা আছে, তাহলে দেয়ার ফোর এন কত বেরাবে বলো, এন বেরাবে এন নট ইন্টু 0.125, আর এন এর মান যদি এন নটের মান যদি 1 হয় তাহলে এটা হবে 0.125, এত কত হবে গ্রাম। তাহলে আমাকে কি বার করতে হবে, যে কি পরিমাণ বিঘটিত হবে। আচ্ছা ঠিক করা হলো। আচ্ছা তাহলে এন হচ্ছে এত নাকি, ও সরি, তো বিঘটিত হবে, এটাকে এন নট মাইনাস এন করে দাও, দিলে ঠিকঠাক দাঁড়াবে এন নট মাইনাস এন, ঠিক আছে, এন নট মাইনাস এন, এন নট মাইনাস এন এটাই। আচ্ছা এন নট মাইনাস এন মানে হচ্ছে প্রাথমিক পরমাণু সংখ্যা, এটা হচ্ছে প্রাথমিক পরমাণু সংখ্যা, আর এটা হচ্ছে অন্তিম পরমাণু সংখ্যা। তাহলে অন্তিমে কি হবে, বিঘটিত হয়ে তো কমে যাবে, তাহলে কত কমেছে, তাহলে এন নট মাইনাস এন, এটাই আমাকে বার করতে হবে। তো দেয়ার ফোর এন নট মাইনাস এন এটার মান কত দাঁড়াবে, এন নট মান হচ্ছে 1, 1 মাইনাস 0.125, এত হচ্ছে গ্রাম, তাহলে এটার মান কত 0.875 গ্রাম, আর এটাই হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার হয়েছে, ওকে। তো ঠিক আছে চলো এরপরে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনে কি বলি দেখো, একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু দিয়েছে 3 মিনিট, প্রাথমিক ভর 1 গ্রাম হলে কত সময় পরে এত গ্রাম মৌল পড়ে থাকবে। তো চলো করব, টি হাফ ইকুয়ালস টু 3 মিনিট, প্রাথমিক ভর মানে এন নট ইকুয়ালস টু কত দিয়েছে 1 গ্রাম, প্রাথমিক ভর এন নট ইকুয়ালস টু 1 গ্রাম, কত সময় পর টি ইকুয়ালস টু বার করতে হবে, ঠিক আছে। এত গ্রাম পড়ে থাকবে মানে এন ইকুয়ালস টু দিয়েছে 0.62, সরি 0.0625 গ্রাম এত পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে কিভাবে বার করব দেখো, আমাদের ওই একই নিয়মে বার করব, যে এন বাই এন নট ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার টি বাই টি হাফ। এবার দেখো এন বাই এন নট, এন বাই এন নট মানে হচ্ছে 0.625, জিরো একটা থাকবে, 0.0625 বাই এটা হচ্ছে 1 ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার টি বাই টি হাফ। এবার দেখো এটা হচ্ছে 625 ডিভাইডেড বাই, এটা হবে 1 1 2 3 4, তাহলে 25 25 কত হয় 625 হয়, ঠিক আছে। 25 4 হচ্ছে 100 0 0, আবার 25 16 কত হয় 400 হয়, ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার টি বাই টি হাফ মানে 3, টি হাফ মানে হচ্ছে 3,
এবার 1/16, এটা কিছু নেই মানে এটা হচ্ছে 1/16, ঠিক আছে। কাটাকাটি হয়ে যাওয়ার পরে থাকছে কত 1/16, আর 1/16 মানে 1/2 হোল টু দি পাওয়ার কত হবে 2 2 4 2 8 2 16 মানে 4 হবে, ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার t/3। তাহলে দেয়ারফর আমি লিখতে পারি 4 ইকুয়ালস টু t/3 বা t ইকুয়ালস টু 4 ইন্টু 3 ইকুয়ালস টু 12। এত কি হবে মিনিট আনসার। দেখো হয়েছে কিনা বলো, একদম ক্লিয়ার হয়েছে। 9 নম্বর কোশ্চেন। আর মাত্র কয়েকটা কোশ্চেন করাবো, ঠিক আছে, অর্ধেক করাবো, ফুল আজকে করাবো না, আজকে অর্ধেক করাবো। বাকি পরবর্তী লাইভে আমি বলে দিব কবে মানে বাকি রিমেনিংটা করা হবে, ঠিক আছে। তো কমিউনিটি পোস্টে তোমরা লক্ষ্য রাখবে, সেখানে আমার নোটিফিকেশন যাবে, ঠিক আছে। চলো এরপরের কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন কত, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলছে, একটি তেজস্ক্রিয় মৌলের প্রাথমিক ভর দিয়েছে এটা। তাহলে প্রাথমিক ভর মানে হচ্ছে এন নট, এন নট কত দিয়েছে 1 গ্রাম। টি ইকুয়ালস টু 6 মিনিট পর বলছে এত গ্রাম মৌল পড়ে থাকলো, তার মানে এন ইকুয়ালস টু দিয়েছে 25 গ্রাম। টি হাফ বার করতে বলেছে। অঙ্ক কিভাবে করব, এন বাই এন নট ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার টি বাই টি হাফ, এটা হচ্ছে আমাদের সূত্র। তো অঙ্ক করতে গেলে আমাদেরকে যা যা সূত্র লাগবে আগে সূত্রগুলো ফটাফট করে আমাকে লিখে ফেলতে হবে, নাকি ফটাফট করে সূত্র লিখে ফেলতে হবে। তো এবার আমরা পুট করব, ভ্যালু পুট করব। তো করো, হাফ থাকলো, হ্যাঁ, তো এন এর মানটাও এখানে বসিয়ে নিব। এন এর মান হচ্ছে কত 0.25 ডিভাইডেড বাই এন নট হচ্ছে 1, তাহলে এরা উঠলে 100 হবে। তো হাফ টু দি পাওয়ার টি, টি কত গো 6, টি হাফ কত এটা তো বার করতে হবে, তাহলে এটা 25 4 হবে, কাটলো। তাহলে 1/4 মানে হচ্ছে 1/2 এর হোল স্কয়ার ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার 6/t হাফ। তাহলে এখান থেকে লিখতে পারি 6/t হাফ ইকুয়ালস টু 2 বা t হাফ ইকুয়ালস টু 6/2 ইকুয়ালস টু 3 মিনিট, এবং এটাই হচ্ছে আমাদের কি আনসার, ঠিক আছে। আর 5খানা অঙ্ক করাবো। হ্যাঁ, আজকে আমাদের যেমনটা থাম্বনেলে দেওয়া ছিল যে 15খানা অঙ্ক করব, ঠিক একই রকম ভাবে 15টাই অঙ্ক করব, আর বাকি রিমেনিং নেক্সট ক্লাস। চলো 11 নম্বর কোশ্চেনে বলছে একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু দিয়ে দিয়েছে, টি হাফ ইকুয়ালস টু দিয়েছে 1600 এত ইয়ার, কত সময়ে কোন তেজস্ক্রিয় নমুনার এত অংশ বিঘটিত হবে। আচ্ছা এইখানে একটা জিনিস মনে রাখবে তোমরা, সূত্র এটা এন বাই এন নট, একে আমরা কি বলছি অবশিষ্ট অংশ, অবশিষ্ট অংশ মানে বিক্রিয়া শেষে কত অংশ পড়ে রয়েছে। আবার 1 মাইনাস এন বাই এন নট যদি এটাকে নিই, এটা দাঁড়াবে তোমার কি মানে বিঘটিত বা ক্ষয়প্রাপ্ত অংশ, বিঘটিত অংশ, ঠিক আছে। এইটুকু যদি মনে রাখো তাহলে অনেক অঙ্ক অতি সহজে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো টি হাফ ইকুয়ালস টু 1600 ইয়ার নমুনায় বিঘটিত হবে 10%, তাহলে 1 মাইনাস এন বাই এন নট, পরে থাকবে তো বলেনি, পরে থাকবে বললে এন বাই এন নট হতো, তাহলে বিঘটিত হয়ে গেছে কত, 1 থেকে এত অংশ বাদ দিতে হবে 10%। 10% মানে হচ্ছে 10/100, তার মানে হচ্ছে 1/10, তার মানে হচ্ছে n বাই এন নট ইকুয়ালস টু 1 মাইনাস 1/10, তাহলে 9/10। ক্লিয়ার হয়েছে। বার করতে কি বলেছে, সময়, কত সময় পরে বিঘটিত হবে। ঠিক আছে, স্মল টি বার করতে বলেছে। তো দেখো n বাই এন নট ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার টি বাই টি হাফ আমরা জানি, তাহলে হাফ টু দি পাওয়ার টি বাই টি হাফ হচ্ছে কত 1600
জিরো এত ইয়ার। ওকে, তাহলে n বাই n নট এর মান দেখো 9/10 ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার, ঠিক আছে, টি বাই 1600। আচ্ছা, এটাকে যদি আমি উল্টে দিই তাহলে মানে 10/9 যদি করি ইকুয়ালস টু, এটা হবে কি 1/2 টু দি পাওয়ার টি বাই 1600। তাহলে এটাকে উল্টালে এটা উপর দিকে উঠে চলে আসবে, তাহলে 2 টি বাই 1600। এবার বোথ সাইড টেকিং লগ, কি বললাম, লগ ln নিয়ে পাই, উভয় পাশে ln নিয়ে পাই। তাহলে উভয় পাশে যদি ln নিব তাহলে কি হবে, কি দাঁড়াবে, আচ্ছা এইখানে একটু করে দিচ্ছি একটু জায়গার মধ্যে। তো ln 10/9, 10/9 ইকুয়ালস টু, এটা হচ্ছে কি, যেহেতু ln হবে তাহলে আচ্ছা ln লিখছি, ln 2 টু দি পাওয়ার টি বাই 1600। এবার এটা কি হবে দেখো, ln 10/9 ইকুয়ালস টু, ln আছে মানে এই পাওয়ারটা নিচে চলে আসবে, তাহলে টি বাই 1600 ln 2, এখান থেকে টি ইকুয়ালস টু দাঁড়াবে ln 10/9 ডিভাইডেড বাই ln 2 ইন্টু 1600। তাহলে এটার মান কত আসবে, এটার মান ক্যালকুলেটরে যদি পুট করো ln 10/9 ln 2, আমি নিজে করে দেখেছি, এটার উত্তর আসবে 243.2 ইয়ার, পুরো এক্সাক্ট এই ভ্যালুটাই আসছে। ঠিক আছে, 11। চলো 12, বলছে একটি তেজস্ক্রিয় মৌলের 1/4 বিঘটিত হতে সময় কত লাগছে, না 664 ইয়ার সময় লাগছে, অর্ধেক বার করতে বলেছে। কোন মৌলের 1/4 বিঘটিত হতে, আবার বলে দিয়েছে বিঘটিত হতে, ঠিক আছে, তাহলে বিঘটনের অংশ কত, 1 মাইনাস n বাই এটা সমান মৌলের 1/4, তাহলে 1/4 হয়ে গেল। তো এইটা ইকুয়ালস টু কত হবে, 1/4 হবে। ওকে, একই রকম অঙ্ক। তাহলে এখান থেকে n বাই n নট এর মান কত বেরোবে, 1 মাইনাস 1/4 মানে হচ্ছে 3/4 হবে। ক্লিয়ার হয়েছে? সময় কত লাগে, 664 এত ইয়ার। তো টি হাফ বার করতে বলেছে, টি হাফ ইকুয়ালস টু ইন্টারোগেটিভ সাইন। তো কি করে বার করবে বলো, সূত্র সেই একই সূত্র, n বাই n নট ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার টি বাই টি হাফ। তাহলে n বাই n নট মানে হচ্ছে 3/4 ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার টি বাই, আচ্ছা টি কত দিয়েছে কি, হ্যাঁ দিয়ে দিয়েছে টি, তাহলে এখানে টির মানটা বসিয়ে নিব 664 বাই টি হাফ, এটা বার করতে হবে। তাহলে আবার ln নিব, তাই তো, এইখানে নিয়ে নিচ্ছি আমি ln, এইখানে ln করে নিলাম। ঠিক আছে, প্রথমে এইটুকু বেরিয়েছে, তারপরে আমি বোথ সাইড কি করলাম, ln নিলাম। ঠিক আছে, বা এটাকে উল্টে নিলেও হয়ে যেত, আচ্ছা তাহলে এইটার মানটা চলে আসবে 664 বাই টি হাফ ইন্টু ln 2। ঠিক আছে, ln 1/2, ln 1/2, এটা হবে ln 3/4। এবার দেখো এটাকে যদি আমি কি করি, না ln 3/4 আছে, জাস্ট খালি আমি উল্টে নিব। ঠিক আছে, এটাকে এপাশে নিয়ে আসবো, এটাকে এপাশে নিয়ে আসবো, জাস্ট খালি উল্টে নিলেই কিন্তু হয়ে গেল। তো উল্টে নিলে এটা হবে 4/3, মানে ln 4/3 হবে। ঠিক আছে, ইকুয়ালস টু এটা হবে টি হাফ বাই 6.64, 664 আছে, 6.64 কেন, 664 আছে ইন্টু এটা হবে ln 2। তাহলে এখান থেকে আমি যদি বলি টি হাফ কত, না 6.64 ইন্টু, হ্যাঁ, ln 4/3 ডিভাইডেড বাই ln, এটা হচ্ছে 2,
এবং এটা সলভ করলে মান আসবে পুরো এক্সাক্ট মান আসবে। আচ্ছা ln2 এর মান তো জানো 0.69 কত, ln2 এর মান হচ্ছে 0.693। ওকে, এই মানটা আমরা জানি। তাহলে এবার এটাকে যদি মাল্টিপ্লাইং করি তাহলে এর মান কত বেরাবে 1600 এত ইয়ার। এটাই হচ্ছে আমাদের আনসার। হয়েছে? 12 নম্বর কোশ্চেন গেল। যাব 13 নম্বর কোশ্চেনে। একটি তেজস্ক্রিয় মৌলের 1/4 বিঘটিত হতে এত সময় লাগে, মৌলটির অর্ধায়ু জানতে চেয়েছে। বলছে এত অংশ বিঘটিত হতে, কত অংশ কি হতে, বিঘটিত হতে। বিঘটিত মানে হচ্ছে 1 - n/n0, এইটা ইকুয়ালস টু 1/4। তাহলে n/n0 ইকুয়ালস টু কত হবে, 3/4 হবে। সময় কত লাগে, 24900 এত ইয়ার, টি হাফ, এটা আমাকে বার করতে হবে, তাই তো? তো অঙ্ক কিভাবে করবো বলো, অর্ধায়ু বার করতে বলেছে। একই অঙ্ক আমরা অনেকবার করে নিয়েছি, ঠিক আছে? তো এই অঙ্কগুলো আমাদেরকে আর তেমন কিছু লাগছে না, ফটাফট করে অঙ্ক হবে। দেখো মৌলটির অর্ধায়ু বার করতে বলেছে, তো n/n0 ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার t/t হাফ, বা 3/4 ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার, আচ্ছা টি এর মান হচ্ছে 2490 বাই টি হাফ, এই টি হাফ আমাকে বার করতে হবে। তো যদি ln নিয়ে নিই তাহলে কি হবে, ln 3/4 ইকুয়ালস টু, ln নিয়ে নিলে এটা কিন্তু কি হবে, সামনে চলে আসবে। তাহলে 2490 বাই টি হাফ ln 1/2, তাহলে এই যে একের মানে সবগুলোকে উল্টে দেওয়া হলো, ঠিক আছে? ওকে, তো এটাকে যদি আমি করি যে টি হাফ ইকুয়ালস টু 2490 ln 1/2, আর এটা হচ্ছে ln 3/4। আচ্ছা নেগেটিভে যদি ভ্যালু হয়, মানে 1 থেকে যদি কম হয়, ফ্র্যাকশন হয়েছে না, হাফ হয়েছে, 3/4 হয়েছে, হ্যাঁ, তো এগুলোর মান কিন্তু নেগেটিভ আসবে, ঠিক আছে? এগুলো কিন্তু ln এর মান নেগেটিভ আসবে, তো উপরেও নেগেটিভ নিচেও নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ কি হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তো এইভাবে আমরা বার করতে পারবো টি হাফ, এবং এটা করলে মান কত বেরাবে না 6000, ঠিক আছে, এত ইয়ার বেরাবে। আর এইটার মান বেরাবে 0.415। এইটা যদি আমি টু 490 মাল্টিপ্লাইং বাই, এটা বেরাবে 0.415, তাহলে এটা ইকুয়ালস টু কি হবে, এইটা ইকুয়ালস টু হবে 6000 এত ইয়ার। বুঝতে পারলে? তো এইটার মান ক্যালকুলেটরে বসালে কিন্তু এটা বেরাবে। চলো এরপরে যাবো নেক্সট কোশ্চেন 14-15, আর দুটো মাত্র অঙ্ক করব, ঠিক আছে? তো আজকে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, হ্যাঁ, তো একটু পেশেন্স নিয়ে দেখো। তো দেখো তারপরে বলছে ইউরেনিয়ামের অর্ধায়ু দিয়েছে এত ইয়ার, তার মানে টি হাফ দিয়েছে 4.5 মাল্টিপ্লাইং বাই 10⁹ এত ইয়ার। তেজস্ক্রিয় নমুনায় 1 গ্রাম থাকলে নমুনাটির সক্রিয়তা 20 এককে নির্ণয় করো। বলছে তেজস্ক্রিয় নমুনায় ওই মৌল 1 গ্রাম আছে। আচ্ছা, তো এই অঙ্ক করতে গেলে একটু দেখো, যেহেতু এটা ইউরেনিয়াম দিয়েছে 238, তাহলে অঙ্ক কেমন হবে, তাহলে এর ভর সংখ্যা কত, এ সমান 238 এত ছোট হাতের ইউ হয়, হ্যাঁ ইউ হয়। তাহলে এখানে আমরা লিখবো 238 গ্রাম, ঠিক আছে, ইউরেনিয়াম এর কি লিখবো, ইউরেনিয়ামের পরমাণু সংখ্যা
সংখ্যা সমান 6.023 মাল্টিপ্লাইং বাই 10⁻23 হয়েছে কোন সংখ্যাটা? তো 1 গ্রাম যদি হয় এর পরমাণু সংখ্যা কত হবে? ডিভাইডেড বাই সরি 1 গ্রামে কত হবে? হ্যাঁ, ডিভাইডেড বাই 238, তাহলে 6.023 বাই 238 মাল্টিপ্লাইং বাই 10⁻23। তো এবার আমাদেরকে একটু ক্যালকুলেটর বার করতে হবে, তাই তো? তো ঠিক আছে, ফটাফট আমরা ক্যালকুলেটর বার করে নিব। আচ্ছা, তো ক্যালকুলেটরে আমরা পুট করব, কি পুট করব? যে 6.023 6.023 ডিভাইডেড বাই 238 থাকলো কত? থাকলো কত? 0, আচ্ছা দেখে নাও, থাকলো কত? 0.0253 0.253 শূন্য একটা আছে, হ্যাঁ 0.0 একটা আছে, 0.0 একটা আছে, 0.253 ইন্টু 10⁻23। তাহলে এখান থেকে দুটো শূন্য যদি গুণ করে নিই তাহলে কি হবে? 2.53 গুণিতক 10⁻21। এটা আমার কি হবে? পারমাণবিক পরমাণুর সংখ্যা। এটা আমাদের কি বেরাবে? পরমাণুর সংখ্যা। আর এটাই হচ্ছে আমার কি n নট, লিখে দিলাম, এটাই হচ্ছে আমাদের n নট। সক্রিয়তা বার করতে বলেছে, ঠিক আছে? তাহলে সক্রিয়তা কি হয়? সক্রিয়তা n নট ইকুয়ালস টু ল্যামডা ইন্টু n হয়, n নট হবে, তাই তো? সক্রিয়তা বেরাবে ল্যামডা ইন্টু n নট। হ্যাঁ, ল্যামডা n নট, একে আমরা বলছি কি a নট। তো এই ল্যামডার মান কি করে বেরাবে দেখো। তো আমরা কি জানি? ল্যামডা ইকুয়ালস টু মানে টি হাফ ইকুয়ালস টু আমরা জানি টি হাফ ইকুয়ালস টু, লিখছি এখানে দেখো, টি হাফ ইকুয়ালস টু 0.693 বাই ল্যামডা। তাহলে এখান থেকে ল্যামডা ইকুয়ালস টু 0.693 বাই টি হাফ, তাহলে 0.693 বাই টি হাফের মান কত? 4.5 ইন্টু 10⁻9। তাহলে 0.693 তাই তো? 0.693 ডিভাইডেড বাই 4.5, ঠিক আছে? কত আসবে? 0.154, 0.154, তো 0.154 গুণিতক 10⁻9, এটা উপরে গেলে -9, আর এটা ইয়ার ছিল, তাহলে ইয়ার ইনভার্স হবে। আর এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি, এটাকে 10 করে দিব, 10, আচ্ছা থাক, ওইরকমই থাক। তাহলে এ নোটের মান এখানে বসাতে হবে। এটা কত বেরালো না 0.154 ইন্টু 10⁻9, 10 করে নিলে ভালো হয় নাকি? তো এটাকে 10 করেই নাও। তাহলে কি করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1.54 গুণিতক 10⁻10। তো এটাকে আমি করে নিচ্ছি একটু কারেকশন, 1.54 দিলে এইটা আমাদের কি হয়ে যাবে? 10 হয়ে যাবে, 10⁻10 হয়ে গেল। ক্লিয়ার? তো এইটা কিন্তু আমাকে বার করতে দিয়েছে, হয়েছে? তো এটা আমার বেরিয়ে গেছে n নট। তাহলে n নটের মান বসাবো 2.53 গুণিতক 10⁻21, তাহলে ইকুয়ালস টু 1.54 গুণিতক 2.53 গুণিতক 10⁻, সরি এটা +11 হবে, যেহেতু +21 আর -10, তাহলে +11। তো এটাকে যদি আমি গুণ করি তাহলে কত আসবে বলো? আচ্ছা, এটা আমার কি বেরালো বলো তো? এটা আমার বেরাচ্ছে ইয়ার ইনভার্স। তো ইয়ার ইনভার্স কি এখানে কিন্তু আমাকে বলেছে 20 এককে, ঠিক আছে? তো প্রত্যেকটা কথা জানতে হবে।
1 সমান কি হয়? 1 সমান 3.7 ইন্টু 10⁻10 ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড, ডিপিএস হয়, ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড হয়। ঠিক আছে, লিখে দিলাম এখানে, মনে না থাকলে দেখে নাও। তাহলে এখানে এন নট এর মান বেরিয়েছে, ইয়ার বেরিয়েছে, তাহলে এটাকে আমরা কি করব, একটু গুণটুন করেই নি নাকি, ছোট হয়ে যাবে দিলে, তারপরে অপারেশন করব। তাহলে 1.54 মাল্টিপ্লাইং বাই 2.53, 2.53, তাহলে কত হবে? 3.896, 3.896 গুণিতক 10⁻11, তাই তো, 11। ওকে, এত হচ্ছে কত? ইয়ার ইনভার্স। তাহলে ইয়ার ইনভার্স কে আমি যদি করি সেকেন্ড ইনভার্স, ঠিক আছে, মানে ডিপিএস হয়ে যাবে, ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে এটা কত করতে হবে? 365 গুণিতক এখানে আমার হবে 24 গুণিতক 60 গুণিতক 60, আর এইটার মান কত হয়? 86400 হয়। তো এটার মানটা বসাতে হবে, ঠিক আছে। তাই কি বসাবো? 3.89, 3.896, 3.896 ডিভাইডেড বাই 365, 365 হলো, ডিভাইডেড বাই 24 হলো, ডিভাইডেড বাই 60 হলো, ডিভাইডেড বাই আবার 60, কত বেরালো উত্তর? কত বেরালো? আচ্ছা, ও হ্যাঁ, এটা তো ডিপিএস বেরিয়েছে, ঠিক আছে। তাহলে এটা আমার কি বেরিয়েছে? ডিপিএস বেরিয়েছে। তাহলে এটা আমার কি বেরোলো? এটা একটু লিখে ফেলতে হবে, হ্যাঁ, লিখে ফেলতে হবে। এটা আমার উত্তর বেরাচ্ছে 1.235, 1.235 ইন্টু 10⁻10⁻⁻7, তাই তো, 10⁻⁻ কত? 7 মাল্টিপ্লাইং বাই 10⁻10, এত ডিপিএস বেরিয়েছে। তো এবার আমাকে কি করতে হবে? ডিপিএস থেকে 20 করতে হবে। তাহলে 20, তাহলে 120 মানে হচ্ছে এত ডিপিএস। তাহলে 1 ডিপিএস মানে কি হবে? 1 ডিপিএস মানে 1/3.7 ইন্টু 10⁻10 এত 20, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদেরকে এই হয়েছে, ক্লিয়ার? আচ্ছা, তো এবার দেখো, তো এটা 1 ডিপিএস মানে এত 20, তাহলে ডিপিএস বেরিয়েছে, এটাকে আবার ভাগ করতে হবে। তাহলে কত দিয়ে ভাগ করব? 1.235 মাল্টিপ্লাইং বাই, এটা হচ্ছে 10⁻³ হয়ে গেছে, ডিভাইডেড বাই এটা করব 3.7 ইন্টু 10⁻10। তাহলে এটাকে কিভাবে বার করব দেখো, তাহলে দেখো এটাকে মুছে দিলাম, তাহলে 1.235, ঠিক আছে, 1.235 ডিভাইডেড বাই কি করতে হবে আমাকে? 3.7, 3.7 ইকুয়ালস টু, আচ্ছা 3.333 চলে এসছে, হ্যাঁ 0.333 উত্তর চলে এসছে 0.333, তাহলে এটা ইকুয়ালস টু 0.333 ইন্টু 10⁻10 আর +3, তাহলে মাইনাস কত হবে? -7, তাই তো, মাইনাস 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 মাইনাস। আচ্ছা এখানে দেখো দেখি সব ঠিকঠাক আছে কিনা।
ও এইখানে এখানে এখানে 11 ছিল, দেখো এটা 11 ছিল, 11 ছিল মানে এটা 4 হবে। হ্যাঁ রাইট, এটা 4 হবে। তাহলে এটা কত হবে? এটা হবে 6 হবে, 6। হ্যাঁ 6, তাহলে 6 হবে তো। 10^11, দেখো একটু কারেকশন করছি, দেখো এগুলো 10^11, 10^11 আছে। এটাকে আমি ক্যালকুলেট করতে -7 হয়েছে, 11 থেকে 7 গেলে কত? 4 হয়েছে। তাহলে ও -6, হ্যাঁ -6 হয়ে গেল, -6। তাহলে দেখো এবার দেখো এখানে আমি কি করব, একটা 10 দিয়ে গুণ করব, 10 দিয়ে ভাগ করবো, হ্যাঁ হয়ে গেল। তাহলে 3.33 10 দিয়ে আমি কি করলাম, গুণ করলাম, আর 10 দিয়ে ভাগ করব, তাহলে 10^-7। তাহলে এটা কি হয়ে গেল, 20 হয়ে গেল, 20 20 20। ঠিক আছে, আনসার, এটা আনসার। আচ্ছা দেখো ভালো করে তুলে নাও, হুম ভালো করে তুলে নাও। তো খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এটা হচ্ছে একটা আমাদের ফর্মুলা, এটাও একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। কতগুলো ফর্মুলা এখানে লাগানো হয়েছে দেখো। তো 1 ডিপিএস মানে হচ্ছে 1/3.7 ইন্টু 10^10। এটা করলে 20 হবে, যেহেতু 1 20 সমান 3.7 গুণিতক 10^10 ডিপিএস। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ জাস্ট টি হাফ দেওয়া আছে, ল্যামডা বার করলাম, এখান থেকে এন নট বার করেছি, দিয়ে খালি বসিয়েছি আর কি, কিচ্ছু না। অঙ্ক খালি শুধুমাত্র ক্যালকুলেটর টেপা অঙ্ক, এগুলো আর কিছু না। ক্যালকুলেটরে খালি ক্যালকুলেট করতে পারলেই অঙ্ক। চলো এরপর যাব নেক্সট কোশ্চেন, এবং এটা হচ্ছে আমাদের আজকের মতো লাস্ট কোশ্চেন হবে। ঠিক আছে, তো এখানে বলেছে রেডিয়াম 226 এর অর্ধায়ু দিয়েছে 1600। একই রকম হবে অঙ্কটা, একই রকম হবে। হ্যাঁ তো এখানে কি বলেছে, রেডিয়াম, তো লিখে ফেলছি আমি, কি দিয়েছে, রেডিয়াম 226। তো এই রেডিয়ামের ক্ষেত্রে এ কত দিয়েছে, 226, তাই তো, এ দিয়েছে 226। অর্ধায়ু কি দিয়েছে, মানে টি হাফ কত দিয়েছে, 1600 ইয়ার। আচ্ছা এবার আমরা কি জানি না, ল্যামডা ইকুয়ালস টু 0.693 বাই, আমরা কি জানি, টি হাফ, এটা আমরা জানি। তাহলে ল্যামডার মান এখান থেকে বার করতে হবে 0.693 বাই 1600। তাহলে এখানে আমরা কি করব, একটু ক্যালকুলেটরের সাহায্য নিব তো, হ্যাঁ কি না, ক্যালকুলেটরের সাহায্য নিব আমরা। তাহলে চলো ক্যালকুলেটরের সাহায্য একটু নিয়ে নিই। 0.693 ডিভাইডেড বাই 1600। আর লাইভে কারা কারা আছো একটু আমাকে জানাও, ঠিক আছে, ততক্ষণে আমি এই ক্যালকুলেটরে ক্যালকুলেশন গুলো করি। তাহলে এটা আমাদের কি দাঁড়ালো দেখো, 1 2 3 4 5। তাহলে আমি 5 ঘর দশমিককে এগিয়ে নিয়ে যাব। তাহলে এটা আমাকে কি করতে হবে, 10⁻⁻5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 43.3 ইন্টু 10⁻⁻5, এত ইয়ার ইনভার্স, এইটা আমার ল্যামডা বেরালো। ঠিক আছে, এটা আমার ল্যামডা বেরিয়েছে। তাহলে এবার আমাকে বার করতে হবে, বলছে এই যে রেডিয়াম আমাকে দিয়েছিল না, রেডিয়াম দিয়েছিল, রেডিয়াম মৌল আমাকে কি দিয়েছিল, রেডিয়াম। তো রেডিয়ামের ক্ষেত্রে আমরা তো এগুলো বার করলাম, আমরা এগুলো বার করে নিলাম। ঠিক আছে, যেগুলো আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। হ্যাঁ ঠিক আছে, আর কারা কারা আছো, খাতা পেন নিয়ে বসো, কিন্তু কমপ্লিট করবে, পুরোটা একদম কমপ্লিট করে যাবে আজকে। তো এইটুকু আমরা করতে পারবো, অনায়াসে করতে পারবো। ঠিক আছে, এ দেওয়া আছে, টি হাফ বার করলাম, ল্যামডা, ঠিক আছে, ল্যামডা হচ্ছে 0.693 বাই টি হাফ, এখান থেকে আমরা বার করতে পারবো, ক্যালকুলেটর টিপে দিলে বেরিয়ে গেল এটা। এবার এখানে বলেছে ওই মৌলের 1 মিলিগ্রাম। আচ্ছা 1 মিলিগ্রাম মানে কত গ্রাম,
10⁻³ গ্রাম, তাই তো 1 মিলিগ্রাম মানে 10⁻³ গ্রাম। এবার আমরা এখানে লিখব যে 226 মানে 226, হ্যাঁ 226 মানে এটা হচ্ছে কি তার ভর সংখ্যা 226 এর জন্য, বা 200 গ্রাম এ 200 গ্রাম এ নাকি 200 গ্রামে লিখে দিচ্ছি 200 গ্রাম ইউরেনিয়াম রেডিয়াম, তাই তো। আচ্ছা 200 গ্রাম রেডিয়াম এ পরমাণু সংখ্যা সমান, আচ্ছা কত অ্যাভোগাড্রো সংখ্যক। আচ্ছা অ্যাভোগাড্রো সংখ্যা কিন্তু এখানে দিয়েছে, দেখো অ্যাভোগাড্রো, এটা কি অ্যাভোগাড্রো সংখ্যা নি, এটা অ্যাভোগাড্রো সংখ্যা নয়। তো এটা ভুল আছে, এটা অ্যাভোগাড্রো কখনো হতে পারে না, এটা হচ্ছে 6 পয়েন্ট কি হবে 023 হবে, হ্যাঁ। তো 6.023 মাল্টিপ্লাইং বাই কি হবে 10⁻23 করলাম। তাহলে এত গ্রামে পরমাণু সংখ্যা এত, তাহলে 1 গ্রামে পরমাণু সংখ্যা কত, 1 গ্রাম রেডিয়ামে পরমাণু সংখ্যা সমান কত হবে 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 226, এবার 10⁻³ তাই তো এত গ্রাম। তো এত গ্রামে পরমাণু সংখ্যা কত হবে না 6.023 ইন্টু 10⁻23 মাল্টিপ্লাইং বাই 10⁻³ ডিভাইডেড বাই 226। তো এটাকে আমাকে আবার ক্যালকুলেট করে বার করতে হবে, এটাই হচ্ছে আমাদের এন নট, এটা আমার এন নট, ঠিক আছে। দিলে নমুনাটি সক্রিয়তা বেরিয়ে যাবে। দেখো তাহলে এটাকে আমি একটু ক্যালকুলেট করে বলছি, দেখো কত হতে পারে। তো কত হবে এটা বলো, এটা কত হবে, আচ্ছা এটা কত হবে এন নট 6.023 6.023 ডিভাইডেড বাই 226, ঠিক আছে। কত বেরিয়েছে এটা 0.02266 0.02665 গুণিতক 10⁻20, বাস হয়েছে, রাউন্ড ফিগারে হলো। তো এবার দেখো, এবার আমাকে কি বার করতে হবে, দেখো তাহলে আমরা এখান থেকে কি বার করলাম, এখান থেকে বার করে নিলাম, আচ্ছা একটু বড় করে দিই আমি, সুবিধা বুঝতেও সুবিধা আমাদের, বর্ডার থাক এই। তো এখান থেকে আমি বার করলাম এন নটের মান, ঠিক আছে, এখান থেকে কি বার করলাম এন নটের মান। এবার আমাকে বার করতে হবে নমুনাটির সক্রিয়তা নির্ণয় করতে বলেছে, তাহলে সক্রিয়তা কি হয় বলো, তাহলে সক্রিয়তা A equals to বা A not equals to ল্যামডা ইন্টু এন নট করবো, ঠিক আছে, ল্যামডা ইন্টু এন নট। তাহলে দেখো ল্যামডার মান কত 43.3 ইন্টু 10⁻⁻5, আচ্ছা ডিপিএস বার করতে বলেছে -5, তো ইন্টু এটা হবে 0.02665 ইন্টু 10⁻20, তাহলে এত হবে ইয়ার ইনভার্স, ঠিক আছে। তো আগে ইয়ার ইনভার্সটাকে একটু সলভ করে নিই, তারপর তাকে ভাগ করতে হবে কত, ওই 365 ইন্টু 24 ইন্টু 60 ইন্টু 60 এটাতে ভাগ করতে হবে। তো দেখো কিভাবে করছি, দেখো 43.3 মাল্টিপ্লাইং বাই 0.02665, তাহলে কত এলো 1.154, 3 আছে আমি 4 করে নিলাম, ঠিক আছে 3 আছে, দেখো 3 আছে, তারপর 9 আছে, তারপর এটাকে 4 করে নিলাম, হ্যাঁ ইন্টু 10⁻, এটা 15 হবে,
10 টু দি পাওয়ার কত হবে 15 হবে, কারণ 20 মাইনাস 5 15 হবে। তো এটা ইয়ার ইনভার্স আছে, তো তাকে যদি আমি 365 গুণিতক 24 গুণিতক 60 গুণিতক 60 দিয়ে ভাগ করি, তাহলে আমার এটা আসবে কত, এটা তোমার আসবে ডিপিএস আসবে। তাহলে চলো এবার ক্যালকুলেট করি, তাই তো বলছে 1.154 ডিভাইডেড বাই কত হবে 365 365 ইকুয়াল করলাম ডিভাইডেড বাই 24 ইকুয়াল করলাম ডিভাইডেড বাই 60 ইকুয়াল করলাম ডিভাইডেড বাই 60 ইকুয়াল করলাম, কত এলো না 3.659 মানে 66 হবে, তাই তো, তাহলে এটা হবে 3.66। ওকে, আচ্ছা পাওয়ার কত আছে কি ই টু দি পাওয়ার -8, তাহলে ইনটু এটা হবে 10 টু দি পাওয়ার -8, আর বাকি তো 10 টু দি পাওয়ার 15 একটা আছে, এত ডিপিএস, তাহলে এটা ইকুয়ালস টু কি হলো 3.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হবে না প্লাস হবে, এটা 15 মাইনাস 8 মানে 7, এত হবে ডিপিএস। আশা করছি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো, বাস হয়ে গেল, পুরো কমপ্লিট করে দিলাম আমি। আজকের যেটুকু করানোর ছিল আমি আজকেরটা কমপ্লিট করিয়ে দিলাম। ওকে, চলো এটাকে একটু ফ্রেমও করে দিলাম, বাস দেখতে সুবিধা হবে। তো এইখানে হচ্ছে আমাদের অঙ্ক, আমাদের অঙ্কের উত্তর কিন্তু এইখানে, এবং এটাই হচ্ছে আমাদের কি আনসার। তো কেমন লাগলো আজকের ক্লাস, তো কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাতে ভুলবে না, অতি অবশ্যই লিখে জানাবে আজকের ক্লাসটা কেমন লাগলো। আর দেখো ওই অলমোস্ট 1 ঘন্টার মধ্যে আমি কিন্তু সমস্তটা কভার করলাম, অলমোস্ট 1 ঘন্টা, 15খানা কোশ্চেন হয়ে গেছে। আর সহজ সহজ কয়েকটা কোশ্চেন আছে, সেটা বোধহয় 10খানা মতন আছে, তো 10-12খানা হবে না, 10-12খানা বেশি হবে, ওটা 15 করেছি তো ওই 27টা মতন আছে, তাই তো, তাহলে ওই 13টা মতন হবে আর কি। তো 13টা মতন কোশ্চেন আছে, তো ওই 13টা কোশ্চেনের সলিউশন নেক্সট কবে হবে আমি কমিউনিটি পোস্টে জানাবো, বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে তোমরা সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে, সেখানে কিন্তু আমি লিংক পাঠাবো আর সেখানে আমি জানিয়ে দিব। তো আজকের মতন এই পর্যন্ত, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, তো গুড নাইট, সো হ্যাভ এ গুড ডে, টেক কেয়ার, বাই বাই।